24 ঘন্টা ধরে আমরা শুধুমাত্র লাল রঙেরই খাবার খাবার, অন্য কোনো রং না। লাল জল। এই যে আমাদের জল খাবার সব থেকে কষ্টদায়ক হচ্ছে সকালবেলাতে মিষ্টি জ্যামটা খাওয়া। আবার ঝাল আর খাবো না, আমি বিকেলের খাবার খাবো না। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, লঙ্কাটা কি লোভনীয় লাগছে। এই দেখো লাল চেরি দেওয়া রয়েছে, এই লঙ্কাটা প্রচন্ড ঝাল। কি খেতে বললো? এটা খাবে না? ফাঁকি দিচ্ছ। এখন কি মনে হচ্ছে জানো, একটু ভাত খাবো, একটু আলু পোস্ত, আর খাবো না। Good morning everyone, welcome back to Rutrojit Pramita Vlogs. চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর প্রচন্ড মজাদার একটা ব্লগ। কারণ আজকে হচ্ছে লাল রং নিয়েই থাকবো সারাদিন। মানে 24 ঘন্টা ধরে আমরা শুধুমাত্র লাল রঙেরই খাবার খাবার, অন্য কোনো রং না। লাল খাবারটা মোটামুটি আমাদের পছন্দ এবং কালারটা পছন্দ, সেই জন্য লাল খাবারটা লাল দিয়ে শুরু করি। বলবো যেটা খুব কঠিন, এবং এটা করতে গিয়ে আমি জানি আমরা প্রচুর মুশকিলে পড়বো। আমরা ভেবে রেখেছি যে আজকে কি কি খাবো, কিন্তু সেগুলো যখন ভাবছি না যে আজকে সারাদিনে আমাদের এই খেতে হবে, তখন মানে অবস্থা ভাবছি যে কি হবে। যেহেতু জল সাদা, মানে জলটাও নেই বেসিক্যালি, রং নেই, তো সেই জন্য আমরা কিন্তু জলটাও আজকে ওইভাবে খাবো না। কিভাবে খাবো দেখাচ্ছি। তো এবার যেটা তোমাদের বললাম যে জল আমরা খাবো না আজকে, লাল যে জল খাবো, লাল যে জিনিসটা সেটা তোমাদের দেখাচ্ছি এরপর। সেটা হচ্ছে সকাল থেকে এখনো জল খাইনি, এটার নাম হচ্ছে রুয়াবজা। মানে আমরা সবাই জানি যে রুয়াবজা লাল শরবত মানে গরমকালের হচ্ছে একদম আদর্শ। আজকে লালেই থাকবে, কারণ অনেকটা করছি তো বেশি হয়ে গেল নাকি। এই গ্লাসটাতে রংটা দেখো পুরো লাল। এক গ্লাস হয়ে গেছে বানানো, আরেকটা গ্লাস না, এই গ্লাসটা হয়েছে না, দাঁড়াও বাকি আছে। এই যে বরফ, আর তার সাথে রুয়াবজা। বরফ আজকে ওকেই সেটাই খাওয়াবো, আজকে কিছু করার নেই, আজকে জিনিসটাই খাওয়াবো। ঠান্ডাও খেতে হবে, আরো অনেক কিছু খেতে হবে। দুটো বরফের গোলা দিলাম দেখো, আর আমি দিচ্ছি দুটো, এই একটা। যেহেতু আমরা সারাদিন ধরে খাবো, তো এই একটা বোতল আছে, আরেকটা বোতল পরে বানাচ্ছি। আপাতত একটা বোতল বানিয়ে রেখেছি, মাঝে মাঝে এখান থেকে নিয়ে নিই। মাঝে মাঝে জলটা খাচ্ছি না, লাল জল খাওয়াচ্ছি সারাদিন যেমন ধরে। জল থাকে বোতলে, তেমন আমাদের বোতলে আজকে লাল শরবত। তো ঘুম থেকে উঠে লাল জল। কি গো, আস্তে আস্তে তুমি তো খেয়ে নিলে পুরোটা। টেস্টি লাগে না? তাই না? আসলে না, রুয়াবজাটা একমাত্র টেস্টি, মানে যেটা ঘুম থেকে উঠে খাচ্ছি। বাকিগুলো কি হবে জানি না। বেশি টেস্টি হয়েছে কারণ এটাতে একটু বেশি রুয়াবজা করেছো তো। আমি বলেছি ওকে যে আরেকটু মেশাও, আরেকটু দাও। পরের যে ধাপটা সেটা হচ্ছে আমাদের জল খাবার। জল খাবার, জল খাবারটা তোমরা দেখো কি সাংঘাতিক আছে। শরবতটা খেয়ে খুব আরাম। ওই দেখো, এটা কখন করলে তুমি? এখানে ফেলেছি শরবতটাকে। এই করতে থাকে জানো তো, কিছু না কিছু ফ্লোরের মধ্যেও ফেলতেই থাকে। প্রত্যেক দিনের ঘটনা এটা। ও ফেলে আর আমাকে ক্লিন করতে হয়। এই রকম হয় বলি না আমি এর সমাধান করে রেখেছি। আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা হলো আমার সমস্যার সমাধান। এটা হলো আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। এটা দিয়ে কিন্তু আমি ঘর পরিষ্কার করি। আমার প্রচুর সময় বাঁচিয়ে দেয়। আমি বাইরের কাজ, ঘরের কাজ সবকিছু কিন্তু এটার জন্য সামলাতে পারি। এটার একটা সুবিধা হলো এটা দিয়ে ওয়াটার স্প্রে করে মপ করা যায়, এক্সট্রা করে জল নিতে হবে না। এটা রিমুভ করে সব রকমের ডার্ট ফ্লোর থেকে, সেটা যে কোনো ধরনের ফ্লোর হোক না কেন, যেমন মার্বেল, সিমেন্টেড, টাইল এবং ল্যামিনেটেড ফ্লোরসে সুন্দর ক্লিন করে। এবং মপ করা যায় এই ডাবল স্পিনিং হেড দিয়ে, তাই খুব সুন্দর ক্লিন হয়। এটা হচ্ছে এটার মেন ইউনিট। আর এই দেখো এখানে দুটো মপ দেওয়া রয়েছে। এই মপগুলো খুব সহজে খোলা পড়া করা যায়, যার জন্য এই মপ দুটো ক্লিন করতেও কিন্তু খুব সুবিধা হয়। এছাড়াও আরো দুটো মপ প্যাডস দেওয়া রয়েছে। আর এই মপ প্যাডস গুলোর সুবিধা হচ্ছে এগুলো হাতেও ক্লিন করে নেওয়া যায়, আবার ওয়াশিং মেশিনেও তোমরা ক্লিন করে নিতে পারো। আর এই দেখো এখানে এলইডি লাইট দেওয়া রয়েছে, যাতে অন্ধকার কোনো জায়গায়, কোনো ফ্লোরের অন্ধকার জায়গায় ক্লিন করার সময় সেখানটা ভালো করে দেখা যায়। আর এই দেখো এখানে রয়েছে একটা চার্জিং পোর্ট, আর এই যে চার্জারও দেওয়া রয়েছে। এটার সাহায্যে তোমরা চার্জ দিতে পারবে। এই দেখো এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, এটাকে প্রেস করতে হবে আর তারপরে এটাকে এভাবে ধরে ঢুকিয়ে দিতে হবে। এই দেখো আটকে গেল। এখানে একটা প্লাগ ইন সকেট দেওয়া রয়েছে, এটাকে এই যে এটার সাথে এইভাবে আটকে দিতে হবে। আটকে গেল। এবার এটাকে পুরোটা
এর মধ্যে ঢুকিয়ে এই যে সুইচটা রয়েছে এই সুইচটা প্রেস করে এইভাবে আটকে দিতে হবে। তার সাথে রয়েছে এই মেজারিং কাপটা, এর মধ্যে জল ভরে তোমরা এই যে এখানে দিয়ে দিতে পারবে। আর রয়েছে এই যে ম্যানুয়ালটাও, যদি কোনো অসুবিধা হয় তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেওয়ার জন্য এটাকে এইভাবে এখানে ইনসার্ট করতে হবে। প্রথমে আমি এটার মধ্যে জল ঢেলে নেব। এটার ওয়াটার ট্যাঙ্কটা হলো 175 ml এর। আর হ্যাঁ, এটা কিন্তু রিচার্জ করতে হয়। 50 মিনিটস চার্জ দিলে 4 ঘন্টা এটা ইউজ করতে পারবে কর্ডলেস। এটাতে সুইবেল হ্যান্ডেল অ্যান্ড অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড রয়েছে, তাই ফ্রিলি রোটেট হয় এবং যে জায়গাগুলোতে হাত পৌঁছয় না, দেখো কি সুন্দর সেই জায়গাগুলো ক্লিন হয়ে যাচ্ছে। দেখো, কথা বলতে বলতে আমার পুরো ঘরটা কিন্তু ক্লিন করা হয়ে গেল। বলেছিলাম না এটা আমার সমস্যার সমাধান করে দেয়। এটা কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। আর তোমরাও যদি আমার মতন ঘর পরিষ্কার করাকে সহজ করে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা কিনে নিও। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই যে আমাদের জল খাবার, দেখো শুধু লালই লাল আছে প্লেটে, এবং তার সঙ্গে লাল প্লেট, তার সাথে লাল প্লেট। এই দেখো, এটা হচ্ছে লাল তরমুজ, এখানে এটা হচ্ছে জ্যাম, মানে যেটা আমরা পাউরুটির সঙ্গে খাই আর কি, তো লাল জ্যাম। পাউরুটিটা রাখিনি, অন্য কালার হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার রেড, কি ছিল এটা, রেড কেক। তার সাথে এই দেখো চেরি, এই দেখো এইটা চেরি লাল হয় পুরো, এবং তার সঙ্গে একদম টকটকে লাল বেদানা, আর তার সঙ্গে হচ্ছে এখানে লাল ড্রাগন ফ্রুটস। সবার প্রথমে এই যে লাল রঙের যে কেকটা আছে এটা আমরা টেস্ট করছি। আর এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, এর ভেতরে না এই দেখো ওই যে লাল রঙের, খেতে ভালো লাগছে, খেতে ভালো। প্রথমবার পাউরুটি ছাড়া জ্যাম খাচ্ছি। এতটা খাও পুরোটা। মুখ মিষ্টি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগে, এটা আমার খুব ভালো লাগে। পাউরুটি ছাড়া ভালো লাগছে না। এই যে লাল চেরি, এটাও মিষ্টি, সব মিষ্টি। মানে যখন লাল ড্রাগনটা আমরা খাই না, দাঁতেও রং লেগে যায়। এবং লাল ড্রাগনটাই মিষ্টি হয়। ভালো না? তরমুজটাও খুব মিষ্টি। আরে দাঁড়াও, আরে দাঁড়াও কি, চ্যালেঞ্জ মানে সবটা শেষ করতে হবে, তাড়াতাড়িও শেষ করতে হবে। লালের চ্যালেঞ্জ আজকে। সব থেকে কষ্টদায়ক হচ্ছে সকালবেলাতে মিষ্টি জ্যামটা খাওয়া, লাল জ্যাম। প্রচুর সকালবেলায় খাওয়া হয়ে গেল, খুব মিষ্টি। খেয়ে না পুরোটা, একটু আছে, এইটুকু আছে, শেষ করবে না। আর লাস্ট আমাদের এইটুকু ব্রেকফাস্টে জল খাবারের জন্য, এটা শেষ করলে জল খাবার কমপ্লিট। খেয়ে নাও। পুরো প্লেট খালি, প্লেট খালি পুরো। জল খাবার কমপ্লিট। এবার দুপুরে ক্যাপসিকামটা হালকা করে ভাজছি, কারণ নুডলস তৈরি হবে পুরো লাল লাল। তো লাল ক্যাপসিকামটা হালকা ভেজে নিলাম, এটাই যথেষ্ট, অল্প করে ভেজে নিয়েছি। তোমরা এর আগে নুডলসটা দেখে হচ্ছে ও আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছিল। ওই নুডলসটা আমরা আজকে খাবো, কিন্তু ও যে ঝালটা দিয়েছিল সেই ঝালটা থাকবে না, নাহলে দুপুরের খাবার আমরা খেতে পারবো না। ঝালটা একটু কম থাকবে। আর তার মধ্যে যেহেতু লাল, প্যাকেটটা লাল, তো তার জন্য আমরা এই নুডলসটা আজকে খাচ্ছি। এই যে লঙ্কা, আর তার সঙ্গে এই যে ক্যাপসিকাম গুলো হালকা করে ভেজেছিলাম, ওটাও দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু খুব ভালো। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, লাল চ্যালেঞ্জ বলে কথা। টকটকে লাল নুডলস, তার সাথে লাল লঙ্কা। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, লঙ্কাটা কি লোভনীয় লাগছে গো দেখতে। কষাটা লাল রঙের কাঁচা লঙ্কা,
रुको जरा सबर करो। নিয়েছে অসম্ভব ভালো, বাপরে বাপ। কি খেতে বললো? খাও আমি, আমার চ্যালেঞ্জ, আমরা আজকে চ্যালেঞ্জ করেছি মানে খাবোই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, चीटिंग करता है तू। এই লঙ্কাটা প্রচন্ড, মানে এই লঙ্কাটা প্রচন্ড ঝাল। বললাম এত লঙ্কা দিও না। ওরে বাপরে, করো লাল চ্যালেঞ্জ, করো লাল খাবার। একবার কামড় দিয়েছে আর পাচ্ছি না খেতে, এত ঝাল লাগছে আমার। এটার জন্য না আরো ঝাল হয়ে গেছে। দেখো এবার, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আর খাবো না। A few moments later. নর্মাল নুডলসটা নাও, টমেটো সস দিয়ে দিও, লাল হয়ে যাবে। না, ওই ঝাল নুডলসই খাবো আমি। হ্যাঁ, খাও। ঝাল নুডলস খাওয়ানোর আলাদা মজা আছে জানো তো, ঝাল লাগে কিন্তু তাও খাবো। বিশ্বাস করো, চোখের সামনেই জলের বোতল, আমি জলটা খেতেই যাচ্ছিলাম, হঠাৎ করে মাথায় আসলো যে না, এটাই খেতে হবে। হয়ে গেছে দুপুরের খাবার খাওয়া। সকালবেলাতে লাল খাবার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে জল খাবার হয়ে গেছে। দুপুরের লাঞ্চ হয়ে গেল, দুপুরের খাবার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে বিকেলে স্ন্যাক্স। আমরা বিকেলে কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের লাল চ্যালেঞ্জ না, তো আকাশে লাল হয়ে গেছে। যে কোনো এই চ্যালেঞ্জে, খাবারের চ্যালেঞ্জ মানে এক কালারের খাবারের চ্যালেঞ্জ সত্যি প্রচন্ড কঠিন হয়। আমরা করেছি 24 ঘন্টার লাল চ্যালেঞ্জ, আর সব থেকে কঠিন হচ্ছে যেহেতু জলটা খাচ্ছি না, লাল জল খেয়ে যাচ্ছি না, ওটার জন্য আরো ইয়ে হচ্ছে। নরমাল জল খেতে ইচ্ছা করছে, ঝাল লাগছে তখন। ছাদের কলটা আছে, চাঁদের কলটা খুলে জল খেয়ে নিই, ওই যে কলটা। যেহেতু ধরো ঝালটা লাগছে বা জল খেতে পারছি না, তো সেই জন্য আরো না জল তেষ্টা পাচ্ছে। সকালবেলা মিষ্টি খেয়েছি, জল খেতে পারিনি, রুয়াবজের জল খেয়েছি, ওটাও মিষ্টি, তো খুব জল তেষ্টা পাচ্ছে। আমাদের বিকেলের যে স্ন্যাক্স মানে বিকেলের যে খাবার আর কি, আমার ঝাল আর খাবো না, আমি বিকেলের খাবার খাবো না, আমার বিকেলের খাবার খেতে ইচ্ছে করছে না। এটা হালকা খাবার, খুব একটা ভারী কিছু না, চিপস আছে খেতে পারছি না। কিন্তু এটা এমনি এমনি চিপস না, মানে যে চিপসের প্যাকেট গুলো হয়, এটা একটু ঝাল চিপসই আমরা নিয়েছি, না হলে লাল হবে না, ঝাল হবে না, লাল হবে হ্যাঁ। না। এই দেখো লাল রংটা দেখলে বুঝতে পারবে, দেখো দেখেছো রংটা, দেখো কিরম লাল, দেখো। এইটা খাবো যখন জানি জিভের মধ্যে আবার পড়বে, আমি বেশি খেতে চাই না, কিন্তু স্ন্যাক্স তো খেতেই হবে। খাও। আছে, এটাও ঝাল আছে, কিন্তু এটাতে টমেটোর ফ্লেভার আছে, তার জন্য অত ঝাল নেই, মানে না ওরকম ঝাল নেই। হালকা হালকা। নুডলসের যে ঝালটা ছিল মারাত্মক ঝাল ছিল, এটা খুবই কম ঝাল, কিন্তু এটা ভালো। যেহেতু নুডলসটা খেয়েছি না, তার জন্য ঝালটা খুব কম লাগছে। ওর আজকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঝাল খেয়ে। খুব কান নাক চোখ একসাথে জ্বালা করে। এরপর আমাদের রাতের দুটো খাবার আছে, একটা হচ্ছে রাতের খাবার মানে ডিনারটা, তারপর একটা দারুণ জিনিস আছে, ওটা হচ্ছে আজকের এই লাল খাবার, মানে সারাদিনের লাল খাবারের সব থেকে আমার প্রিয় খাবার, তো সেটা এবার তোমাদের দেখাবো। তার আগে ডিনারটা করে নি, চলো চলো। ওইটা খাবে না? ফাঁকি দিচ্ছ, ফাঁকি দিচ্ছ, ও বাকি দিচ্ছে গো, আমি বাকি দিচ্ছি না, খাও সবটা। এটা ঝাল নেই, এটা খাও, এটা টমেটোর গন্ধ আছে হালকা। তো খেয়ে নিচ্ছি, খেয়ে এবার তোমাদের নিচে ডিনারটা দেখাচ্ছি। আমাদের রাতের লাল খাবার তোমাদের দেখাচ্ছি, বানানো হয়ে গেছে, খুলছি। এই হচ্ছে আমাদের রাতের খাবার। একটু নেড়ে দিই, টমেটো হালকা হালকা মানে গ্যাসের পাওয়ারটা কমিয়ে দিয়েছিলাম একদম, পুরো রেডি করে নিয়েছি, ওই জন্য ধোঁয়াটা হালকা হালকা বেরোচ্ছে। এটা টেস্টি হবে তো? হ্যাঁ টেস্টি তো হবে। ব্যাস ব্যাস, এই যে এটা তোমার। চলো এবার এটা খেয়ে নি, ঠিক আছে? খেয়ে নিয়ে
এরপরের যে আসল লাস্ট মজা, আমাদের last লাস্ট যে একটা। খাবারটা, সেই খাবারটা না আজকে সারাদিনের সব থেকে প্রিয় খাবার আমাদের। সেই খাবারটা একদম। তোমাদের দেখাচ্ছি, এটা খেয়ে নি চটপট, ঠিক আছে? হ্যাঁ, দেখো আমরা কিন্তু কথার খেলাপ করিনি, সারাদিন ধরে যেটা খাচ্ছি শুধু লালই শুধু লাল লাল খাচ্ছি খাচ্ছি, একদম। লাল ছাড়া কিন্তু সত্যি অন্য কিচ্ছু খাইনি, ইভেন জল পর্যন্ত খাইনি, যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু রুয়াবজা খেয়ে আছি সারাদিন মানে ধরে। জিভ টিপ শুকিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে চলো, একটা দিনই তো ব্যাপার, চলো 24 ঘন্টা চ্যালেঞ্জ যখন। 24 ঘন্টার চ্যালেঞ্জ আমরা করবোই, করেছি মানে ভেবেছি মানে করবোই। হ্যাঁ, সত্যি কথা বলতে আজকে 24 ঘন্টা লাল 24 খাবার ঘন্টা খেয়ে লাল থাকা খাবার। খুব কঠিন। এখন আর- কি মনে হচ্ছে জানো, একটু ভাত খাবো, একটু আলু পোস্ত, একটু নর্মাল যে চিকেন হয়, নর্মাল যে Normal মাংস, খাবারগুলো, তাই না? হ্যাঁ নর্মাল মেখে একটু খাবো ভাত দিয়ে, হ্যাঁ। ওইটা খেতে ইচ্ছে করছে এখন, সত্যি কিন্তু বলছি না, সারাদিনে আজকে না। আজকে সেটা হবে না, না, আজকে আজকে হবে হবে না, যখন 24 আওয়ার্স মানে 24 ঘন্টা যখন চ্যালেঞ্জ করছি, এই আর চ্যালেঞ্জটা রাতে কমপ্লিট শুধু করতেই স্যুপ হবে। খেয়েছি, টমেটোর স্যুপ, ভাবো তোমরা। তো আর এবার- তারপর যেটা আমার প্রিয় ওর প্রিয়, এটার হ্যাঁ, জন্য এবার মানে তোমাদের দেখাই। মনটা খুশি আছে। এটা হচ্ছে এই এই যে এটা, এইটা লাল রঙের আইসক্রিম, হ্যাঁ, এটা হচ্ছে এবং রেড তার ভেলভেট সঙ্গে আইসক্রিম। রেড চেরিও আছে। তুলে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো লাল চেরি দেওয়া রয়েছে, আর আইসক্রিমটা অনেকটাই লাল, মানে এরকম কালারের আইসক্রিম সহজে পাওয়া যায় না, হ্যাঁ। চকলেট হয়, ভ্যানিলা হয়, স্ট্রবেরি হয়, কিন্তু লাল চেরি দিয়ে রেড ভেলভেট আইসক্রিম একটু কমই খাই আমরা, তো সেইটাই রয়েছে। এবার টেস্ট করব। কেমন? হুম, ভালো? তুমি খাও, অসাধারণ। বলো কেমন? পুরো পুরো অমৃত। সারাদিন ধরে যা খাবার খেয়েছি, এটা না মুখের স্বাদটাই চেঞ্জ করে দিল, অসাধারণ খেতে। তো চলো তাহলে ফাইনালি আমরা ব্লগটা এখানে শেষ করলাম, একটার পর একটা, এটার পর এটা, ওটার পর সেটা। ভাবছিলাম যে আমরা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ সত্যি এরকম চ্যালেঞ্জ করা খুব কঠিন। যে কোনো খাবার মানে যে কোনো এক কালারের খাবার সারাটা দিন ধরে খাওয়াটা সত্যি খুব কঠিন, কঠিন, খুব কিন্তু কঠিন। এইটা খাওয়ার পর মনটা ভরে গেল। এই প্রথমবার জীবনে, প্রথমবার মানে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এটা হচ্ছে, প্রথমবার সবকিছু যে প্রথম হচ্ছে। জীবনে ভাবিনি যে সত্যি এরকম আসবে, এরকম জীবনে এক একটা কালারের খাবার খাবার খেয়ে সারাদিন সারাটা দিন খাবো। থাকবো। তো প্রথমবার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে, কারণ আমাদের কাছে এটা প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হলো। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।